বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখি দুই চাচাতো ভাই বোন 9 বছর বয়সী রিচার্ড এবং 7 বছর বয়সী এমিকে। তারা রিচার্ডের বাবার সাথে একটি জাহাজে করে বাড়ি ফিরছিল। বাচ্চারা দুষ্টুমি করায় রিচার্ডের বাবা তাদের বারণ করেন। ঠিক তখনই তারা দেখতে পায় জাহাজে আগুন লেগে গেছে। এতে জাহাজের সবাই ঘাবড়ে যায় এবং চারিদিকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধোঁয়ার কারণে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা এবং কয়েকজন লোক নিজেদের জীবন বাঁচাতে একটি নৌকায় উঠে পড়েন। জাহাজের রাঁধুনির নাম ছিল প্যাডি, যিনি রিচার্ড এবং এমিকে একটি ছোট ডিঙি নৌকায় বসিয়ে নেন। কিন্তু আগুনের ধোঁয়ার কারণে তিনি কিছু দেখতে পান না এবং অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যান। প্যাডি এবং দুই বাচ্চা খাবার ও জল ছাড়া সমুদ্রের মাঝখানে ভেসে বেড়াতে থাকে। পরের দিন সকালে প্যাডি এবং বাচ্চারা দেখতে পায় যে তাদের সামনে একটি দ্বীপ রয়েছে। এটা দেখে প্যাডি খুব খুশি হন এবং তারা তাদের ছোট নৌকা নিয়ে সেই দ্বীপে পৌঁছায়। দ্বীপটি চারিদিকে সবুজ গাছপালা ও নারকেল গাছে ভরা ছিল। প্যাডি দ্বীপটি ঘুরে দেখতে শুরু করেন যদি কোনো মানুষ দেখা যায় এবং তাদের সাহায্য চাওয়া যায়, কিন্তু তিনি কাউকে দেখতে পান না। এখন তারা পুরোপুরি এই দ্বীপে আটকে পড়েছে। তবে প্যাডি বুঝতে পারেন যে এই দ্বীপে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই মজুত আছে। প্যাডি সেখানে একটি মদের পিপাও খুঁজে পান, যা জাহাজ থেকে ভেসে তীরে এসেছে। একদিন খেলার সময় রিচার্ড একটি মানুষের খুলি খুঁজে পায় এবং প্যাডিকে দেখায়। এটা দেখে প্যাডি তাকে সেটি ফেলে দিতে বলেন এবং বুঝতে পারেন যে এখানে বিপদও আছে। তাই তিনি বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্যদিকে চলে যান। রাতে যখন প্যাডি মদ পান করছিলেন, তখন দ্বীপের অন্য পাশ থেকে ড্রামের আওয়াজ শুনতে পান। এটা শুনে প্যাডি সাঁতরে সেই দিকে যান। সেখানে গিয়ে তিনি একটি মূর্তির উপর মানুষের মাংসের টুকরো রাখা আছে। সেটা দেখে প্যাডি বুঝতে পারে যে এখানে মানুষের বলি দেওয়া হয়। তিনি ভয় পেয়ে যান এবং রিচার্ড ও এমির কাছে এসে বলেন যে তারা যেন ওয়াদা করে, যাই ঘটুক না কেন তারা যেন দ্বীপের সেই দিকে না যায়। এটা একটি কঠোর নিয়ম যা তাদের অবশ্যই মানতে হবে। কিন্তু বাচ্চাদের মনে প্রশ্ন জাগে, কেন প্যাডি তাদের সেখানে যেতে বারণ করছেন। প্যাডি বলেন যে সেখানে নরখাদকরা থাকে যারা বাচ্চাদের ধরে খায়। রিচার্ড মনে করতো যে তার বাবা এসে তাদের উদ্ধার করবেন। প্যাডি নিজেও বিশ্বাস করতেন যে তাদের উদ্ধার করা হবে, কিন্তু যতদিন পর্যন্ত তিনি বাচ্চাদের দায়িত্ব নেন এবং তাদের খাবার খুঁজতে ও আশ্রয় তৈরি করতে শেখান। তিনি প্রায় 2 মাস ধরে এই জঙ্গলে বাচ্চাদের বেঁচে থাকার কৌশল শেখান, যাতে তার কিছু হলেও বাচ্চারা বাঁচতে পারে। এক রাতে প্যাডি খুব বেশি মদ পান করে ফেলেন এবং দেখেন যে তার মদের পিপাটি সমুদ্রে ডুবে যাচ্ছে। তিনি সেটি তুলতে যান এবং মাতাল অবস্থায় পানিতে ডুবে যেতে শুরু করেন। এইভাবে জানা যায় যে অতিরিক্ত মদ পান করার ফলেই প্যাডির মৃত্যু হয়। এটা দেখে রিচার্ড ও এমির খুব খারাপ লাগে। তারা দুজনেই এখন পুরোপুরি একা হয়ে যায় এই দ্বীপে। এমি রিচার্ডকে বলে, আমরা এখানে প্যাডির কথা খুব মনে পড়ছে, আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। রিচার্ড তার কথা মেনে নেয় এবং তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নৌকায় চেপে দ্বীপের অন্যদিকে চলে আসে। এই বনটি তাদের বসবাসের উপযুক্ত মনে হয়। এখানেও খাবার জলের সমস্যা ছিল না এবং খাবারেরও সমস্যা ছিল না। তারা দুজনেই নিজেদের নতুন ঘর তৈরি করে। প্রথম দিকে তাদের কিছুটা সমস্যা হয়, কিন্তু প্যাডির শেখানো কৌশলের কারণে খুব বেশি অসুবিধা হয় না এবং ধীরে ধীরে তারা এই দ্বীপে জীবনযাপন শিখে নেয়। এই দ্বীপে তাদের থাকতে থাকতে কয়েক বছর কেটে যায়। তারা দুজনেই এখন বড় হয়েছে। রিচার্ডের বয়স এখন 21 বছর এবং এমির বয়স 19 বছর। তারা একসাথে মাছ ধরে, ফল সংগ্রহ করে এবং একসাথে থাকে। রিচার্ড ও এমির মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন আসতে শুরু করে, যা তারা বুঝতে পারে না। একদিন যখন এমি স্নান করছিল, তখন তার প্রথম মাসিক হয় এবং রক্ত বের হয়। ধীরে ধীরে এমি ও রিচার্ড একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। যখন রিচার্ড শার্ট ছাড়া ঘোরাফেরা করে, তখন এমি তাকে দেখতে থাকে। যখন এমি নদীতে স্নান করতে যায়, তখন রিচার্ড তাকে দেখে, কিন্তু সামাজিক জ্ঞানের অভাবের কারণে তারা এইসব বিষয় বুঝতে পারে না, কারণ তারা ছোটবেলা থেকে এখানে আটকে আছে এবং এসব বিষয়ে কখনো কিছু পড়েনি, তাই তারা শিখতেও পারেনি। এখানে রিচার্ড মাছ ধরে, ফল পড়ে, আর এমি মাছ রান্না করে ও কাপড় কাচে। তারা দুজনেই হাসি খুশি ভাবে এই দ্বীপে বসবাস করছিল, কিন্তু তাদের এখনো আশা ছিল যে একদিন রিচার্ডের বাবা তাদের উদ্ধার করতে আসবেন। একদিন এমি দ্বীপের সেই প্রান্তে থেকে ড্রাম বাজানোর শব্দ শুনতে পায়, যেখানে প্যাডি তাদের যেতে বারণ করেছিলেন। কিন্তু সেখানে কি হচ্ছে তা জানার জন্য এমি কৌতূহলী হয়, তাই সে একাই সেখানে চলে যায়। সে সেখানে সেই মূর্তিটি দেখতে পায় যেখান থেকে রক্ত নিচে পড়ছিল। এমির মনে হয় এই স্থানটি পবিত্র এবং এটি ঈশ্বরের স্থান, তাই সে দৌড়ে রিচার্ডের কাছে আসে এবং তাকে জানায় যে সে সেই দ্বীপে গিয়েছিল যেখানে প্যাডি যেতে বারণ করেছিলেন। সে একটি মূর্তি দেখেছে যা সম্ভবত ঈশ্বরের। প্যাডি তাদের সাথে মিথ্যা বলেছিলেন,
সেখানে কোনো নরখাদক নেই। এসব শুনে রিচার্ড জেগে যায়। সে বলে, আমরা প্যাডিকে ওয়াদা করেছিলাম যে আমরা সেখানে যাব না, কিন্তু তুমি সেখানে গিয়ে অনেক বড় ভুল করেছ। এখন থেকে তুমি আর সেখানে যাবে না। রাতে যখন এমি ঘুমিয়েছিল তখন সে একটি খারাপ স্বপ্ন দেখে, যেখানে রিচার্ড পানিতে ডুবে মারা যাচ্ছে। সে ভয় পেয়ে জেগে ওঠে। এমি দেখে যে সকাল হয়েছে এবং রিচার্ডও তার সামনে দাঁড়িয়েছিল। এমি তাকে বলে, ওয়াদা করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। দুজন আবেগপ্রবণ হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে। রিচার্ড তাকে চুমু খায় এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এমি তাকে দূরে সরিয়ে দেয়। রাতে আবারও রিচার্ড তার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু এমি তাকে চলে যেতে বলে। এতে রিচার্ড রেগে যায় এবং পরের দিন সকালে এমির সাথে কথা বলে না। এমি দেখে রিচার্ড পাথরের পেছনে কিছু একটা করছে, কিন্তু সে বুঝতে পারে না। যখন সে তাকে ডাকে তখন রিচার্ড তার উপর রাগ করে। কিছুক্ষণ পর যখন রিচার্ড গাছ থেকে নারিকেল পাড়ছিল তখন সে এত বছরের প্রথমবার সমুদ্রের মধ্যে একটি জাহাজ দেখতে পায়। এটা দেখে সে গাছ থেকে নেমে একটি পাহাড়ের দিকে দৌড়ায়, যেখানে সে কাঠ জড়ো করে রেখেছিল যাতে আগুন জ্বালিয়ে জাহাজের লোকজনের দৃষ্টি আকর্ষণ করে তাদের সাহায্য চাইতে পারে। কিন্তু রিচার্ডের সেখানে পৌঁছাতে দেরি হয়ে যায় এবং জাহাজটি সেখান থেকে দূরে চলে যায়। এই সময় আমিও সেই জাহাজটি দেখেছিল, চালানোর জন্য ব্যবস্থাও ছিল, কিন্তু সে আগুন জ্বালায়নি, কারণ সে এখন তার এই জীবনকেই মেনে নিয়েছে এবং তার এই জীবন ভালো লাগতে শুরু করেছে। এরপর রিচার্ড সেখানে আসে এবং আগুন না জ্বালানোর জন্য এমির উপর রেগে যায়। সে আমিকে বলে, আমি তোমার উপর বিরক্ত, আমি এখান থেকে একাই চলে যাব। রিচার্ড সেই ছোট নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার নৌকাটি ভেঙে যায়। বাধ্য হয়ে তাকে দ্বীপে ফিরে আসতে হয়। এমি তাকে নিয়ে মজা করতে থাকে এবং বলে, এখন এই দ্বীপেই আমাদের বাড়ি আর আমাদের এখানেই থাকা উচিত। এটা শুনে রিচার্ড রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারা একে অপরকে অপমান করতে থাকে। আমি বলে, আমি জানি তুমি একা পাথরের পেছনে কি করো, আমি তোমার বাবাকে বলে দিব। রিচার্ড বলে, তুমি আমাকে লুকিয়ে দেখো। এর জবাবে আমি বলে, তুমিও তো আমাকে দেখো যখন আমি স্নান করি। এসব শুনে রাগে রিচার্ড তার দিকে নারকেল ছুঁড়ে মারে, কিন্তু সেটি এমির গায়ে লাগে না। কিন্তু এমি যখন তার দিকে নারকেল ছুঁড়ে মারে সেটা গিয়ে রিচার্ডের মাথায় লাগে। এতে রিচার্ড তাকে চড় মারে এবং তাকে কুঁড়ে ঘর থেকে বের করে দেয়। সে বলে, এই কুঁড়ে ঘর আমি বানিয়েছি, তুমি এখানে থাকতে পারবে না, আমি তোমাকে আর খাবারও দেব না। ফলে এমিকে বাইরে ঘুমাতে হয় এবং একা নিজের খাবারের ব্যবস্থা করতে হয়। এই সময় তার খুব কষ্ট হয় এবং রিচার্ড তাকে নিয়ে মজা করতে থাকে। এমি দ্বীপের সেই মূর্তিতে ফুল দিতে শুরু করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে। যখন সে সমুদ্র থেকে দ্বীপে আসছিল তখন তার পায়ে একটি বিষাক্ত স্টোন পড়ে, যার কারণে খুব যন্ত্রণা হয়। সে কোনো মতে দ্বীপে ফিরে আসে। রিচার্ড যখন এমিকে অসুস্থ দেখে তখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে, আমার পায়ে স্টোন ফিশের উপর পড়ে গেছে, তাই আমি বিষের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছি। সে রিচার্ডকে বলে, আমাকে আমার ভগবানের কাছে নিয়ে চলো। রিচার্ড এমিকে কোলে তুলে মূর্তির কাছে নিয়ে আসে। এমির অবস্থা খুব খারাপ ছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। রিচার্ড ভয় পেয়ে যায়। সে আমির জন্য যেন আমির জন্য কিছু না হয়, তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন আমিকে সুস্থ করে দেন। কিছুক্ষণ পর আমি জ্ঞান ফিরে পায় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। সেখানকার শক্তি, শান্তি এবং পরিবেশ তার শরীরকে সুস্থ হতে সাহায্য করেছিল। এই প্রথমবার তারা সেই অনুভূতি বুঝতে পেরেছিল যা এতদিন ধরে তাদের মধ্যে বেড়ে উঠেছিল। এখন তারা সেটিকে অন্বেষণ করতে শুরু করে এবং অনেকবার একে অপরের কাছে আসে। দুজনেই এতে খুব মজা পায় এবং তারা একটি দম্পতির মতো এই দ্বীপে থাকতে শুরু করে। তাদের একসাথে থাকতে থাকতে কয়েক মাস কেটে যায়। রিচার্ড লক্ষ্য করে যে আমি এখন আগের মতো তার কাছে আসে না এবং তার আচরণেও পরিবর্তন এসেছে। সে আমিকে জিজ্ঞেস করে যে সে কি তাকে আগের মতো ভালোবাসে না। এর জবাবে আমি বলে, আমি জানি না, আমার শরীর ঠিক নেই, আমার বমি হচ্ছে। তারপর সে রিচার্ডের হাত থেকে পেটের উপর রাখে এবং বলে, আমার মনে হচ্ছে আমার ভেতরে কিছু একটা আলাদা হচ্ছে। রিচার্ড এমন অনুভব করে আসলে এমি গর্ভবতী ছিল, কিন্তু এই বিষয়ে তাদের দুজনের কোনো ধারণাই ছিল না। রিচার্ড মনে করে যে এমি বেশি খাচ্ছে, তাই তার পেট ফুলে যাচ্ছে এবং ভেতরে কিছু একটা নাড়াচাড়া করছে। এক রাতে রিচার্ড দ্বীপের অন্যদিকে থেকে ড্রামের আওয়াজ শুনতে পায়। যখন সে দেখতে যায় তখন দেখে যে কিছু আদিবাসী লোক সেই মূর্তির সামনে একজন লোককে বলে দিচ্ছে। এটা দেখে রিচার্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে এমির কাছে আসে। ঠিক তখনই এমির প্রসব বেদনা শুরু হয় এবং সে জোরে চিৎকার করতে থাকে। এটা দেখে রিচার্ড দ্রুত তার কাছে আসে এবং সন্তান প্রসবের কাজে তাকে সাহায্য করে। এমি একটি ছেলে সন্তানের জন্ম দেয় এবং দুজনে খুব খুশি হয়। তারা সন্তানের নাম রাখে প্যাডি। এরপর রিচার্ড ও এমি বাচ্চাটিকে তাদের কুঁড়ে ঘরে নিয়ে আসে। যখন সে কাঁদতে থাকে তখন রিচার্ড ও এমি তাকে খাবার ও জল দেয়, কিন্তু তারা জানতো না যে বাচ্চার মায়ের দুধের প্রয়োজন হয়। যখন এমি বাচ্চাটিকে তার কোলে নেয় তখন বাচ্চাটি মায়ের দুধ খেতে শুরু করে। এরপর
রিচার্ড এমিকে জানায় যে সে কিছু আদিবাসীকে বলে দিতে দেখেছে এবং তারা যদি এখানে আসে তবে তারা তাদেরও ক্ষতি করতে পারে। সে বলে যদি তারা এমন করে তবে আমি তাদের ছাড়বো না। রিচার্ড ও এমি সন্তানের আগমনের পর আরো বেশি খুশি থাকতে শুরু করে এবং বাচ্চাকে খুব ভালোবাসে। দ্বীপে থাকতে থাকতে কয়েক বছর কেটে যায়। বাচ্চাটি বড় হতে শুরু করে। তারা তাকে সাঁতার কাটা, খেলা এবং কথা বলতে শেখায়। একদিন তারা সবাই সমুদ্রের ধারে কাদা মেখে খেলা করছিল। ঠিক তখনই রিচার্ডের বাবা কিছু লোকের সাথে একটি জাহাজে করে তাদের খুঁজতে সেখানে এসেছিল। কিন্তু যখন তারা দূর থেকে তিনজনকে পুরোপুরি কাদামাখা অবস্থায় দেখেন তখন তিনি তাদের চিনতে পারেন না এবং জাহাজ ফিরিয়ে নিয়ে যান। রিচার্ড ও এমি যখন জাহাজটি দেখে তখন তারা জানে না যে তাতে রিচার্ডের বাবা আছেন। তারা জাহাজটিকে ডাকে না এবং চুপচাপ সেখানেই থাকে, কারণ তারা এখন এই জীবনে খুশি এবং ফিরে যেতেও চায় না। তাদের ভয় হয় যে যদি তারা ফিরে যায় তবে তাদের এমন সমাজে যেতে হবে যেখানে কেউ তাদের বুঝবে না। এরপর রিচার্ড, এমি এবং তাদের ছেলেকে নিয়ে নৌকা করে দ্বীপের দিকে ফল পাড়তে যায়। পেডির মৃত্যুর আগে তারা কয়েক মাস এখানেই ছিল। তারা চারপাশের জিনিস দেখে তাদের ছোটবেলার কথা মনে করতে থাকে। এরপর রিচার্ড ফল পাড়তে চলে যায় এবং এমি তার ছেলেকে নিয়ে তীরে থাকে। তাদের ছেলে খেলতে খেলতে কিছু বিষাক্ত ফল ছিঁড়ে তাদের নৌকায় রেখে দেয়। এমি এটা দেখতে পায় না। তারা দুজন রিচার্ডের জন্য অপেক্ষা করার জন্য নৌকায় ফিরে যায়। এমি চোখ লেগে যায় এবং যখন সে ওঠে তখন দেখে নৌকাটি তীর থেকে দূরে চলে গেছে। ঠিক তখনই তাদের ছেলে একটি বৈঠা পানিতে ফেলে দেয়। এমি বৈঠাটি তোলার চেষ্টা করে কিন্তু সফল হয় না। সে সাথে সাথে রিচার্ডকে ডাকে, যে সাঁতরে তাদের দিকে আসতে শুরু করে। ঠিক তখনই এমি বলে, তোমার পিছনে হাঙর আছে, তাড়াতাড়ি এসো। রিচার্ড দ্রুত বৈঠা না নিয়েই নৌকার দিকে এগোতে থাকে। এমি তাকে হাঙরের হাত থেকে বাঁচানোর জন্য অন্য বৈঠাটি দিয়ে হাঙরটিকে আঘাত করে। এতে রিচার্ড নৌকায় ওঠার সুযোগ পেয়ে যায়, কিন্তু তাদের কাছে এখন কোনো বৈঠা নেই যার সাহায্যে তারা তাদের দ্বীপে ফিরে যেতে পারে। তারা হাত দিয়েই নৌকাটিকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জলের স্রোত খুব বেশি থাকায় সেটা সম্ভব হয় না এবং হাঙরের হামলার ভয়ে তারা সাঁতার কাটার সাহসও পাচ্ছিল না। তাদের নৌকা নিজেই সমুদ্রের মধ্যে এগিয়ে যেতে থাকে। তারা দুদিন ধরে সমুদ্রে ভেসে বেড়াতে থাকে। তাদের ছেলের খিদে পায়, তাই সে বিষাক্ত ফলগুলো খেয়ে ফেলে। এমি ও রিচার্ড এটা দেখে তাদের ছেলের মুখ থেকে বেরিগুলো বের করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে গিলে ফেলেছে সবগুলোই। দুজনেরই মনে হয় যে তাদের ছেলে মারা যাবে, তাই তারা দুজনও বেরি খেয়ে ফেলে। তারা তিনজন মৃত্যুর অপেক্ষায় নৌকায় শুয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। আসলে বেরিগুলো ততটা বিষাক্ত ছিল না, তারা শুধুই অজ্ঞান হয়েছিল। কিছু সময় পর রিচার্ডের বাবা জাহাজে ছিলেন এবং দূরবীন দিয়ে এদিক ওদিক দেখছিলেন। তখনই তার চোখ সমুদ্রের মধ্যে রিচার্ডের ছোট নৌকাটির উপর পড়ে। তিনি তার লোকজনকে এই নৌকাটি দেখান। তখন রিচার্ডের বাবা এবং তার লোকেরা তাদের ছোট নৌকায় চেপে দেখতে আসেন। তারা রিচার্ড, এমি এবং তাদের ছেলেকে অজ্ঞান অবস্থায় পান। রিচার্ডের বাবা জিজ্ঞেস করেন, তারা কি মারা গেছে? তখন লোকটি জবাব দেয়, না স্যার, তারা ঘুমিয়ে আছে। এভাবেই তাদেরকে উদ্ধার করা হয়। মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।